শীতের ঘুম শেষ করার পরেই ছাদ বাগানে দেখবেন শীত ঘুমে যাওয়া গাছগুলো ধীরে ধীরে জেগে উঠছে। তার প্রমাণ হবে এইভাবে কচি পাতার আগমন। ছাদ বাগানে যে সমস্ত ডরমেন্সিতে যাওয়া গাছগুলো আছে, এদের মধ্যে অন্যতম একটি গাছ হলো আমড়া। সেটি মিষ্টি আমড়া হতে পারে বা বারোমাসি আমড়া হতে পারে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে আমড়া গাছের পরিচর্যা। আমড়া গাছের পরিচর্যা করার আগে আপনারা আমড়া গাছের ভৌগোলিক অবস্থা, আমড়া গাছের জিনগত ব্যবহার সব কিছু জেনে রাখা উচিত। আমরা একটি পর্ণমোচী উদ্ভিদ, যে উদ্ভিদ শীতকালে সব পাতা ঝরে ফেলে এইভাবে কিন্তু ন্যাড়া অবস্থায় দাঁড়িয়ে থাকে। আর এই জায়গাতে আমাদের অনেক সন্দেহ হয়ে যায়, গাছটি আদতে মারা গেল কিনা, গাছটি বেঁচে আছে কিনা, কি কি খাবার দেব। তো সম্পূর্ণ পরিচর্যা আজকের ভিডিও থেকে বলবো, না স্কিপ করে কন্টিনিউ করুন। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকে ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। আমরা টক বা মিষ্টি উভয়ই আছে। বারোমাসি আমড়াগুলো বর্তমানে প্রচুর পরিমাণ ফলন দিচ্ছে, অর্থাৎ ছোট্ট থাই প্রজাতির গাছে প্রচুর ফলন দিচ্ছে। আমার এই গাছটিও কিন্তু থাই প্রজাতির একটি আমড়া গাছ। তবে সঠিক পরিচর্যার জন্য গাছগুলো কিন্তু খুব বৃদ্ধি হয়েছে। সাধারণত থাই প্রজাতির আমড়া গাছগুলো এত বৃদ্ধি হয় না, তবে আমড়া গাছে সঠিক খাবার দিলে, সঠিকভাবে স্বাস্থ্যবান পুষ্টিকর খাবার দিলে গাছগুলো বৃদ্ধি হয়। শীতের সময় আমড়া গাছে সব পাতা ঝরে পড়ে, কারণ প্রথমেই বলেছি আমরা একটি ডরমেন্সি পিরিয়ডে যাওয়া পর্ণমোচী উদ্ভিদ। তো সেই শীত শেষ এবং গ্রীষ্ম সবেমাত্র শুরু হতে চলেছে। এই সময় থেকেই কিন্তু আপনার ছাদ বাগানে আমড়া গাছের প্রচুর মুকুল, প্রচুর ফল এবং প্রচুর পাতা আসা শুরু হয়, এবং সেটাও কিন্তু উকি দিচ্ছে আপনার ছাদ বাগানে আমড়া গাছে। একটু ফলো করবেন এই সময় কি কি খাবার দেবেন। মনে রাখবেন, ঘুম থেকে গাছ সবে উঠেছে, এই সময় আপনাকে যেমন হিউজ পরিমাণ খাবার দেওয়া যাবে না, আবার আপনাকে খাবারও দিতে হবে। সেই খাবারগুলো কী রকম? এই খাবারগুলো হবে হালকা ডোজের খাবার। যে কোনো একটি ভালো মানের কম্পোস্ট বা যে কোনো একটি ভালো মানের ইউরিয়া জাতীয় মিশ্র খাবার আপনি দিয়ে দেবেন। আমি বিষয়টা আরও ভালো করে বলি, ছাদ বাগানের জন্য খাবার তৈরি করার জন্য বিভিন্ন ধরনের খাবার, যেমন ভার্মিকম্পোস্ট, নিমখোল, হাড় গুঁড়ো, শিংকুচি, বিভিন্ন ধরনের লিপমোট কম্পোস্ট দেওয়া হয়। তবে এক্ষেত্রে যদি আপনি শুধুমাত্র ভার্মিকম্পোস্ট বা লিপমোট কম্পোস্ট বা শস্যের খোল, যে কোনো একটি যদি আপনি শুকনো অবস্থায় কোনো না ভিজিয়ে শুকনো অবস্থায় গাছের গোড়াতে দেন, তাহলে আমার মনে হয় এই যে নাইট্রোজেন ঘটিত খাবারটি পেয়ে গাছ কিন্তু আরও দ্রুত বৃদ্ধি হবে, পাতাগুলোর বৃদ্ধি ঘটাবে এবং দ্রুত নাইট্রোজেনের সংযোগ পেয়ে গাছগুলো কিন্তু অবশ্যই বড় হয়ে উঠবে। এর জন্য আপনাকে অবশ্যই টব বা যে কোনো কন্টেনার আছে, সেই টব বা কন্টেনারের গোড়াতে আপনি অবশ্যই খাবারটা দিয়ে দেবেন। আর যারা গাছের গোড়াতে খাবার দিয়েছিলেন, যাদের গাছের গোড়াতে খাবার অলরেডি দেওয়া আছে, তাদেরকে তো খাবার দেওয়ার কোনো দরকার নেই। অবশ্যই আপনারা এই সময় গাছের গোড়াতে জলের বন্দোবস্ত করবেন। দেখুন, আমার গাছের গোড়াটা আমি আপনাদের একটু দেখাই। এই যে গাছের পাতাগুলো পড়েছিল, এগুলোও কিন্তু পরবর্তীতেই কিন্তু অবশ্যই যে কম্পোস্ট সার তৈরি হবে, কারণ আমরা জানি গাছের পাতা পচে কিন্তু লিপমোট কম্পোস্ট তৈরি হয়। তাই যে পাতাগুলো পড়েছিল, সেই পাতাগুলো কিন্তু আমি নষ্ট করি নাই। এই পাতাগুলো এখানেই আছে, এগুলো লিপমোট কম্পোস্ট হয়ে গাছের সঙ্গে কিন্তু মিশে যাবে। এবং গাছের গোড়াতে খাবার দেওয়া ছিল, তবুও কিন্তু কয়েকদিন আগে আমি কিন্তু একটা খাবার, যেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট দিয়ে দিয়েছি। এবং গাছের গুঁড়িটা দেখুন কত সুন্দর হয়েছে, দেখার মতো একটা অবস্থায়। এই গাছের গোড়াতে খাবার দেওয়ার পরবর্তীতে আপনি জল কন্টিনিউয়াসলি দেওয়া শুরু করবেন, অর্থাৎ জল দেওয়া কিন্তু কোনোভাবেই বন্ধ করবেন না, বন্ধ করা উচিত নয়। এবং গাছে যদি কোনো প্রকার ফাঙ্গাসের আক্রমণ ঘটার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে ফাঙ্গিসাইডের এভাবে একটা প্রলেপ বা আস্তরণ ছোট্টভাবে একটু অল্প করে দিয়ে দিলে ভালো হয়। এতে গাছ কিন্তু খুব প্রোটেক্ট থাকবে। দেখুন, আমার ছাদ বাগানের গাছটি আপনি একবার ফলো করুন, গাছের একটা নীলাভ আবাস আপনি দেখতে পাবেন, অর্থাৎ গাছের টপ টু বটম কিন্তু এই ধরনের ফাঙ্গিসাইড, অর্থাৎ স্প্রিং ফাঙ্গিসাইড কিন্তু আমি ভালোভাবে দিয়েছিলাম। এইভাবে গাছকে কিন্তু রক্ষা করতে হয়। এবং এই যে কচি পাতা, সেই কচি পাতাকেও আপনাকে একটা চ্যালেঞ্জিং হারে রক্ষা করতে হবে, কারণ যখনই কচি পাতা আসে তখনই কিন্তু বিভিন্ন ধরনের পতঙ্গর আগমন করে। কচি পাতা আসলে
বিভিন্ন পতঙ্গ এই পাতার রস খাবার জন্য চলে আসে, তার জন্য কিন্তু অবশ্যই আপনাকে কীটনাশক এবং বিভিন্ন ফাঙ্গাসের আক্রমণ ঘটে তার জন্য ফাঙ্গিসাইড দিতে হবে। ডাইমাটার 30%, ইমিডাক্লোপিড, সাইপারমেথ্রিন এর মধ্যে যে কোনো একটি জাতের কীটনাশক আপনি প্রতি লিটারে 1.5 ml নিয়ে আপনি এই ধরনের কচি পাতাতে স্প্রে করবেন, তবে যখন সম্পূর্ণ পাতাগুলো বার হয়ে যাবে তখন। এর পরবর্তীতে ফাঙ্গিসাইডের মধ্যে সাবম্যানসার, ব্যাবিস্টিন, রেডোমিনগোল ব্লাইটক্স, ব্লু কপার M45, অ্যামিস্টার টপ, অ্যান্ট্রাকল, এতগুলো ফাঙ্গিসাইডের নাম বললাম। অ্যাজ এ উইশ আপনি যে কোনো কম্পোজিশনে একটা ফাঙ্গিসাইড নিয়ে প্রতি লিটারে কিন্তু 1 থেকে 1.5 ml বা গ্রাম নিয়ে আপনি অবশ্যই স্প্রে করে দেবেন সপ্তাহে একবার করে। এর পাশাপাশি এই যে কচি পাতাগুলো আসার আগে আপনাকে একটা ভালো মানের পিজিআর দিতে হবে। মনে রাখবেন এই সময়টা কিন্তু আমড়া গাছে আবার ফলন হওয়ার সময়, তাই পিজিআর এখন থেকে একটু 15 দিন অন্তর অন্তর স্প্রে করে দেবেন। অ্যাজ ইউ উইশ আপনি যে কোনো ভালো মানের পিজিআর প্রতি লিটারে 1.5 ml নিয়ে অবশ্যই স্প্রে করে দেবেন। পাশাপাশি এই সময় গাছের গোড়াতে একটু হিউমাসের পরিমাণ বাড়ার জন্য হিউমিক অ্যাসিড প্রয়োগ করে দেবেন। তাতে কিন্তু গাছের গোড়াতে হিউমাসের পরিমাণ বাড়বে, গাছের খাবারের চাহিদাটা বাড়বে। হিউমিক অ্যাসিড হলো আমাদের ভিটামিনের মতো। আমরা যখন খেতে ভালো লাগে না তখন আমরা বিভিন্ন ধরনের ভিটামিন খাই, মাল্টিভিটামিন খাই, এগুলো খেয়ে আমাদের প্রচুর পরিমাণ ক্ষুধা বাড়ে। এই হিউমিক অ্যাসিডও ঠিক তেমনই একটি মাল্টিভিটামিনের মতো। এটি গাছের গোড়াতে দিলে গাছে হিউমাসের পরিমাণ বাড়ে এবং গাছের খাবারের চাহিদা বাড়ে। এটা খেলে গাছ প্রচুর পরিমাণ ক্ষুধা বৃদ্ধি হয় এবং মাটি থেকে খাবার কিন্তু সর্বোত্তকভাবে কিন্তু গ্রহণ করে নেয়। এভাবে পরিচর্যা করুন, দেখবেন প্রত্যেকটি শাখা পোশাখা ডাল দিয়ে প্রচুর পরিমাণ ডাল বার হচ্ছে এবং গাছ একসময় প্রচুর পরিমাণ ঝাঁকড়া হয়ে উঠছে। গ্রীষ্মের শুরুতেই আমড়া গাছের এই পরিচর্যা আপনাকে মাস্ট করতেই হবে। যদি না করেন তাহলে আপনার আমড়া গাছটি উইক বা দুর্বল হয়ে সারা বছর থাকবে। আশা করি কোনো ছাদ বাগানে চান না এই দুর্বল বা উইক গাছ, তাই এভাবে পরিচর্যা আপনি করুন আপনার মনের মতো করে এবং আমার দেওয়া তথ্য অনুযায়ী। আশা করি সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আপনার গাছও কিন্তু হেসে খেলে বড় হবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করবেন। ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলের সঙ্গী হয়ে থাকবেন। ধন্যবাদ।